একদিন দিয়া গরুর দুধ দোয়াতে গিয়ে দেখে সাদা দুধের পরিবর্তে সোনার দুধ পড়ছে। বাবা বাবা দেখো, আমাদের এই গরুটা তো মনে হচ্ছে জাদুর গরু। দেখো কেমন সোনার দুধ দিচ্ছে গোবরে। আর এতটাই গোবরে একাকার হয়ে যায় যে জমিদার ও জমিদার গিন্নি হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যায় আর তাদের মাথায় অনেক জোরে আঘাত লাগে। সেই আঘাতে দুজনের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। জমিদারের বউ ও জমিদার সেখানেই মারা যায়। অনেকদিন আগের কথা, এক গ্রামে জিয়া নামে এক মিষ্টি মেয়ে বাস করত। কিন্তু জিয়া যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়। এরপর জিয়া তার বাবার সাথে একাই থাকতে থাকে। জিয়ার মা না থাকায় জিয়া সব সময় বাড়িতে একাই মন খারাপ করে বসে থাকতো। একদিন জিয়া এসে তার বাবাকে বলল, বাবা বাবা তুমি আমাকে নতুন মা এনে দিবে, নয়তো আমাকে একটা গরু কিনে দিবে। পাশের বাড়ির আন্টিরও একটা গরু আছে, আমারও অনেক ইচ্ছে হয় একটা গরু পালন করার। এসব কথা শুনে জিয়ার বাবা চিন্তা করে সে যদি আরো একটা বিয়ে করে সৎমা জিয়াকে নাও ভালোবাসতে পারে, তাই সে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। মারে, সৎমা সবসময় ভালো হয় না, আর তার চেয়ে ভালো হবে আমি তোকে একটা গরুই কিনে দেই। এর পরের দিন মন্টু শিয়াল জিয়ার জন্য একটা সুন্দর সাদা কালো রঙের গরু কিনে নিয়ে আসে। জিয়া মা, এই নাও তোমার গরু, এখন থেকে এটাই হবে তোমার খেলার সাথী। আজ থেকে তুমি আমার খেলার সাথী। তুমি তো অনেক সুন্দর দেখতে, তোমার তো একটা নাম দেওয়া উচিত। আজ থেকে তোমার নাম কালু। জিয়া কালুকে খুব ভালোবাসতো। সে প্রতিদিন কালুর যত্ন নিত, নিজের হাতে ঘাস কেটে এনে কালুকে খাওয়াতো, আবার মাঠেও নিয়ে যেত, সেখানে কালুর সঙ্গে খেলা করত। এভাবে সময় কাটতে থাকে। কিন্তু জিয়া যখন স্কুলে যেত তখন কালু পুরো গ্রাম শুদ্ধ ঘুরে বেড়াতো আর মানুষের বাড়ি ঘরে গোবর ফেলে রাখতো। একদিন কালু চলে যায় জমিদার বাড়িতে। জমিদার বাড়ির বাগানটা গোবর দিয়ে নষ্ট করে ফেলে। এটা দেখে জমিদার বউ অনেক রেগে যায় আর কালুকে ধরে মারতে থাকে। মারের চোটে কালু অনেক চিৎকার করতে থাকে। কালু চিৎকার শুনে সেখানে জিয়া চলে আসে। আরে 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 আপনি গরুটাকে এভাবে মারছেন কেন? ছেড়ে দিন ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি কালু আর আপনাকে বিরক্ত করবে না। আমি না হয় আপনার বাগানটা পুরো পরিষ্কার করে দিচ্ছি। আমি তো স্কুলে গিয়েছিলাম, তাই কালু এমনটা করেছে। আর কখনো হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। জিয়ার আকুতি মিনতি শুনে জমিদার বউ কালুকে ছেড়ে দিল। শোন জিয়া, এবারের মতো ক্ষমা করে দিলাম, তাড়াতাড়ি আমার বাগানটা পরিষ্কার করে রাখ। এরপর জিয়া বাগানটা পরিষ্কার করে কালুকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর একটা ঘরে কালুকে বন্দি করে রাখে। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন শহর থেকে একটা চিঠি আসে। বাবা বাবা এই দেখো, শহর থেকে চিঠি এসেছে। আমাদের পিঙ্কি আপু আছে না, পিঙ্কি আপুর না বিয়ে, আমাদের যেতে বলেছে। 2 দিন ওখানে থাকতে হবে। চলো বাবা, আমরা এখনই ব্যাগপত্র গুছিয়ে নেই। এরপর জিয়া তার বড় আপুর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে, কিন্তু তার কালুর কথা ভেবে চিন্তাও হতে থাকে। জিয়া কালুর কাছে গিয়ে বলে, এই যে কালু, 2 দিনের জন্য আমরা শহরে যাচ্ছি, আমার কাকাতো বোনের বিয়ে। তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। আমি তোর জন্য 2 খাঁচি ভরে খাবার রেখে যাচ্ছি, এগুলো খাবি, কোথাও যাস না যেন। এরপর জিয়া তার বাবার সাথে শহরে চলে যায়। এদিকে একদিন না পেরোতেই কালু গোয়ালঘর থেকে বেরিয়ে যায় এবং পুরো গ্রাম তছনছ করে ফেলে। গ্রামের প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে গোবর দিয়ে নোংরা করে ফেলে। অবশেষে সে জমিদার বাড়িতে ঢুকে পড়ে আর জমিদার বাড়ি গোবর দিয়ে নোংরা করে ফেলে। জমিদার বউ খাটিয়ে ঘুমোচ্ছিল। কালু গিয়ে জমিদার বউয়ের মুখের উপর গোবর ফেলে দেয়। জমিদার বউ এটা দেখে ভীষণ রেগে যায় আর সে কালুকে দেখে জোরে জোরে মারতে থাকে।
তোর এত বড় সাহস! সেদিন তোকে ছেড়ে দিয়েছিলাম, আর তুই কি না আজ আমার মুখের উপর গোবর ফেলেছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। জমিদার বউ কথা বলে কালুকে মারতে থাকে। পরের দিন জিয়া বাড়ি ফিরে গোয়াল ঘরে কোথাও কালুকে না দেখতে পেয়ে চারদিকে খুঁজতে থাকে। কিরে জিয়া, তুই তোর গরুটাকে খুঁজছিস নাকি? তোর গরু তো মরে গেছে। সে জমিদার বাড়িতে ঢুকে জমিদার বউয়ের উপর গোবর ফেলে দিয়েছিল। জমিদার বউ কালুকে মারতে মারতে মেরেই ফেলেছে। এসব কথা শুনে জিয়া তার বাবাকে নিয়ে জমিদার বাড়িতে চলে যায়, আর জমিদারের বউকে ও জমিদারকে বলতে থাকে, জমিদার কাকু, আপনারা এটা কেন করলেন? আমার কালুকে এভাবে মেরে ফেললেন। কালুকে তো অন্য শাস্তিও দিতে পারতেন। অবুঝ একটা প্রাণী, এভাবে প্রাণে মেরে ফেললেন। আমি এখন গ্রামের পঞ্চায়েতের কাছে যাব। আমি এর বিচার চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার বউ রাগ করে তোর গরুটাকে একটু বেশিই মেরে ফেলেছে। আচ্ছা, কোনো ব্যাপার না। আমাদের গোয়াল ঘরে একটা গরু আছে, সেইটাকে নিয়ে গিয়ে লালন পালন করো। ব্যাপারটা এখানেই শেষ করো, কোনো পঞ্চায়েতের কাছে যেতে হবে না। এরপর জিয়া বাঘিনীদের গোয়াল ঘরে চলে যায়। গিয়ে দেখে একটা কালো রঙের রোগাসোগা গরু। গরুটাকে নিয়ে জিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে নিয়ে গিয়ে জিয়া এই কালো রোগাসোগা গরুটার খুব যত্ন নেয়। জিয়া এই গরুটারও নাম দেয় কালু। কালু আগে রোগাসোগা হলেও জিয়ার যত্নে আর প্রতিদিনের তাজা তাজা ঘাস খেয়ে অনেক মোটা তাজা হয়ে যায়। একদিন জিয়া গরুর দুধ দোয়াতে গিয়ে দেখে সাদা দুধের পরিবর্তে সোনার দুধ পড়ছে। বাবা বাবা, দেখো, আমাদের এই গরুটা তো মনে হচ্ছে জাদুর গরু। দেখো কেমন সোনার দুধ দিচ্ছে। জিয়ার বাবা দেখে এগুলো সত্যি সত্যি সোনার দুধ। এরপর তারা বাবা মেয়ে মিলে সেই সোনার দুধ বাজারে বিক্রি করে, আর তারা অল্প কিছুদিনের মধ্যেই সোনার দুধ বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। তারা গ্রামের মধ্যে একটা বড় বাড়ি করে ফেলে এবং নিজেদের জন্য একটা গাড়িও কিনে ফেলে, এবং তাদের টাকা পয়সার কোনো কমতি থাকে না। এই সব কিছু যখন জমিদার ও তার বউ জানতে পারে, তারা তখনই জিয়াদের বাড়ি চলে যায়। আমি শুনেছি আমাদের বাড়ি থেকে আনা কালো গরুটা নাকি সোনার দুধ দিচ্ছে, আর সেই সোনার দুধ বিক্রি করে তোমরা এত ধনী হয়ে যাচ্ছ। আমাদের গরু এখন আমাদের ফেরত দাও, তোমরা অন্য গরু নাও। এটা কি করে হয় জমিদার কাকিমা? আপনারা তো আমাদের বলেছিলেন এই গরুটা আমাদের। আপনারা তো আমাদের গরুটা দিয়েই দিয়েছিলেন। তাহলে এবার গরুটাকে আমরা লালন পালন করেছি, গরুটা এখন সোনার দুধ দিচ্ছে। এটা আমাদের গরু, আপনাদের কেন দেব? সঞ্জিয়া, তোর সাথে আমি কোনো তর্ক করতে আসিনি। আমি এসেছি আমার গরু ফেরত নিতে। আমি এ গ্রামের জমিদারের বউ, আমার কথাই শেষ কথা। এই গরু আমার ছিল, আমারই থাকবে। এরপর জমিদার বউ ও জমিদার মিলে জোর করে কালুকে নিয়ে চলে যায়। কালু চলে যাওয়াতে জিয়া অনেক কান্না করতে থাকে। এদিকে জমিদার বউ কালুকে তার বাড়িতে নিয়ে গিয়ে দুধ দোয়াতে শুরু করে, কিন্তু কালু এক ফোঁটাও দুধ দেয় না। আরে, এ কি হলো? এই গরু থেকে তো কোনো দুধই বের হচ্ছে না। ওই মেয়ে তো ঠিকই সোনার দুধ ধুয়ে বিক্রি করতো, আমরা কেন পাচ্ছি না? বাঘিনী অনেক চেষ্টা করার পরেও কোনো সোনার দুধ তো দূরের কথা, এক ফোঁটা দুধও বের হয় না। উল্টো কালু পুরো বাড়ি শুদ্ধ লাফাতে থাকে, আর যেখানে সেখানে গোবর ফেলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি একাকার হয়ে যায় গোবরে গোবরে। আর এতটাই গোবরে একাকার হয়ে যায় যে জমিদার ও জমিদার গিন্নি হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যায়, আর তাদের মাথায় অনেক জোরে আঘাত লাগে। সেই আঘাতে দুজনের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। জমিদারের বউ ও জমিদার সেখানেই মারা যায়। অন্যদিকে কালু জিয়াদের বাড়িতে ফিরে আসে। কালুকে ফিরে পেয়ে জিয়া অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে কালু জিয়ার কাছেই থাকতে শুরু করে, আর জিয়া কালুর সোনার দুধ বিক্রি করে তার বাবাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।